জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা হোটেল কর্মচারী আমির হোসেনকে গুলি করা এবং দুজনকে হত্যার মামলায় ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি ১৭ আগস্ট। এর আগে বৃহস্পতিবার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। মামলার আসামিদের মধ্যে শুধু রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সকালে মামলার শুনানিতে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ তুলে ধরে প্রসিকিউটর বলেন, পুলিশের গুলি থেকে বাঁচতে কার্নিশে ঝুলেও রেহাই পাননি আমির হোসেন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ১৯ তারিখে রামপুরা এলাকায় একটা নির্মাণাধীন ভবনে আমির হোসেন নামে একজন ব্যক্তি, যিনি পুলিশের গুলির ভয়ে একটি কার্নিশে ঝুলে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে খুব কাছ থেকে তাকে পিস্তল দিয়ে ৬ রাউন্ড গুলি করা হয়। ৩টি অভিযোগেই অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং ৪ জন পলাতক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন এবং একজন আসামিকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে ট্রাইব্যুনালে আগামী ১৭ আগস্ট হাজির করতে বলেছেন।